আজ সন্ধ্যায় বরমশাই আর আমার ছেলের জন্য চাউমিন বানাচ্ছি বাড়িতে। তো চাউমিন তো সকলেই জানেন, এটা কিছুই না, জাস্ট এমনি আড্ডা দেওয়ার জন্য দেখাচ্ছি। আমার চেয়ে অনেক ভালো ভালো চাউমিন আপনারা বানাতে পারেন। আমি কেবল একটু আড্ডা দিতে ভালোবাসি। যাই হোক, এই সমস্ত কিছু দিয়ে দিলাম। সমস্ত কিছু বলতে তেমন কিছুই নেই, জানেন তো, ওই আলু, পেঁয়াজ আর একটু ডিম, এটা করে নিয়ে মিশিয়ে দিলাম। আলু, পেঁয়াজ আর ডিম, এটা কিন্তু আপনাদের দাদা এই যে মিশিয়ে দিলে না খেতে চান না, ওনার নাকি আষ্টানে গন্ধ লাগে। কিন্তু আমার হৃদয়ের জন্য তো আমাকে মিশিয়ে দিতেই হয়। যাই হোক, এসে যা বলবে বলবে। চাউমিনটা আমার হয়েই গিয়েছে। এবারে আমি আমার ছেলের জন্য তুলব এবং ওনার জন্যও তুলব। তারপরে একটু শশা কুচিয়ে নেব। শশা কুচিয়ে নিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দেবো, জানেন, কারণ ছোটো বাচ্চারা না শশা কুচি টুচি যারা খেতে চায় না, আমার ছেলেও খেতে চাইতো না আগে, এখন বেশ দেখছি খাচ্ছে। ছোটো ছোটো করে আমি চাউমিনে ওই যে গুজে গুজে দিলে ও ঠিক সেই সাথে সাথে খেয়ে নেয়। একটুখানি ওই কি বলে সয়া যে সস, সেই সয়া সস দিয়ে দিয়েছি। বাড়ির মশলা থাকে তৈরি করা, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, সেই সমস্তই দিয়ে দিয়েছি। তাই খেতে হবে, কিচ্ছু করার নেই। আর কি দেবো বলুন তো বাড়ির ইয়েতে? একটু ক্যাপসিকাম, এই গাজর কুচি এসব দিলে ভালো হতো, কিন্তু বাড়িতে না থাকলে আমি কোথার থেকে দেবো? অনেকটাই হয়ে গেল, বেশি হয়ে গেল। ভালো কিছু বানালে তো দেখবেন অল্প হয়ে যায়, আর যখন দেখবেন খুব ভালো কিছু বানাচ্ছেন না, তখন আবার বেশি বেশি হয়ে যাবে, ঢেকে যাবে। এটাকে ঢেকে এদিকে আমি চলে আসছি শশা কোচাতে। শশার কিন্তু আমি খোসা ছাড়াই না, জানেন, তার যে ভিটামিন তা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি এটা সম্পূর্ণ সুস্বাস্থ্যের জন্য, কুড়েমির জন্য নয়, ঠিক আছে? আমি কখনোই শশা ছাড়িয়ে, তারপরে আপেল ছাড়িয়ে, এই সমস্ত আমি খোসা একেবারেই ছাড়াই না, কারণ ভিতরে যা আছে তার চেয়ে খোসায় যা পুষ্টি আছে তা আপনি ভিতরের অংশে পাবেন না। তাই খোসা কখনোই এসবের ছাড়াবেন না, তবে আপনাকে ভীষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন তো সমস্ত রাসায়নিক এই সব জিনিস, তো আপনাকে ধুয়ে নিতে হবে দারুণ করে। যাই হোক, আপনাদের সন্ধ্যায় কেমন আড্ডা দিচ্ছেন, কে কোথার থেকে দেখছেন জানাবেন অবশ্যই। এই 4 ভাগে ভাগ করে নিয়ে একটু সহজ হয় কুচিয়ে দিতে আর কি।